গতকালকে আবার বলতিছে আমি বাংলাদেশের সীমান্তের আশেপাশে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। এ শুনছেন আপনারা? আমরাও বলতেছি টেনশন নাই, আপনি ঢুকে না পা, আপনার জন্যই তো 18 কোটি মানুষ জুতো আর ঝাঁটা নিয়ে বসে আছে। এ কথা কোন লাগা? কারণ উনি আসলে তো আমরা খুশি। তার কারণ কি? ওনার বিচার আমরা 18 কোটি মানুষ দেখতে চাই। চাই কি চাই না? এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি 50 বছর আগের অপরাধকে বের করে আপনার যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যে মামলা, মিথ্যে সাক্ষী, মিথ্যে বিচারক, মিথ্যে রায় দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে। আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী রেখে ইনজেকশনের সিরিজ দিয়ে বিষ ঢুকায়া বিদায় করে দিয়েছে। জামাতের নেতাদেরকে তোমরা ফাঁসি দিয়েছো, কোনো ভালো সাক্ষী ছিল না। আর হাসিনা যে গণহত্যা করেছে এটা মিথ্যে সাক্ষীর দরকার নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং তার বিচার হবে। সাপ কিন্তু বর্তমানে দেখবেন 3 প্রকার সাপ আছে, নাগ নাগিনী আর একটা হলো কাল নাগিনী। কথা কন না কে? নাগ নাগিনী যখন বিয়ে করে ঘর সংসার সুখে সুখে চালায়, সবাই সহ্য করতে পারলেও কাল নাগিনী সহ্য করতে পারে না। ও চিন্তা করে কেমনে ষড়যন্ত্র করে, কেমনে ফোঁস মারে ষড়যন্ত্র করে ভেজাল লাগানো যায়। যেই কাল নাগিনী পালিয়ে গেছে, ও ঘুম পাড়তিছে না, বাংলাদেশের চতুর্পাশে ঘুরতিছে বাংলাদেশে আবারও ফোঁস মারার জন্য। আর এই ফোঁসকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে প্রয়োজনে সাপুরিয়ার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এই কাল নাগিনী ডাইনিকে আর বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আমরা ভারত সরকারকে বলতে চাই, যদি বাংলাদেশের সঙ্গে চলতে চাও, সম্পর্ক ভালো করতে চাও, বাংলাদেশের গণহত্যাকারী কাল নাগিনী ডাইনি হাসিনাকে বাংলাদেশের মানুষের হাতে বুঝে দিতে হবে। ওই শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে 18 কোটি মানুষের সামনে আমরা বিচার দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه জবান খুলে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সকলে পরিবালা গালুলা বিকামালিহি কাশাফাত জামি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি
সাল্লু পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। ঠিক যারা আসতে বলবে মনে করবেন এরা হাসিনার লোক। জোরে বলেন ঠিক, আরো আসতে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। হাসিনা শেষ তক ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তার সব গণভবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতার সিয়ার চিরদিন থাকে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত মাটিডালি এলাকায় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে সেই আসরের নামাজ পর থেকে আলোচনা শুরু হয়েছে। আমি আসার আগ পর্যন্ত শুনলাম ইতিমধ্যেই প্রায় 12 জন বক্তার আলোচনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। যত আলোচক আলোচনা করেছেন, আমাদের প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদের ভালোবাসায় আমরা এসেছি। অসংখ্য আলোচক এখানে এসেছেন। আজকে মাটিডালির মানুষেরা ধন্য, কতক্ষণ ঠিক কিনা? আমরা সমস্ত আলোচকদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? সকলের প্রতি সিনে মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার সামনে যতগুলো লোক বসে আছেন, যত সাউন্ড পাওয়া দরকার সন্তুষ্টজনক সাউন্ড পাওয়া যাচ্ছে না। আপনারা কি রাতের বেলা না খাওয়ার কারণে দুর্বল, নাকি ভেতরে শক্তি আছে? আমি কি একটু পরীক্ষা করে দেখব? সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর। এই যে দুই পাশে মিডিয়ার ভাইরা যারা দাঁড়িয়ে আছে, তোমাদেরকেও সাউন্ড দিতে হবে। তার কারণ আপনারা যদি এখানে ক্যামেরা না থাকতো আমার কাছে বসতেন, আর সাউন্ড আমি জোরে পাইতাম। এখন এরা যেহেতু জায়গা দখল করে বসে আছে, আপনাদের দায়িত্ব এদেরও পালন করা লাগবে। কে মিডিয়ার ভাইরা রাজি আছো ইনশাআল্লাহ? দেখি সবাই একসঙ্গে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সাউন্ড শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে আপনারা যেই তাকবীরের সাউন্ড দিলেন, আজ থেকে 1 মাস 10 দিন আগে হাসিনার শাসন আমলে এরকম তাকবীর যাই আপনারা মাটি ঢেলে দিতে পারতেন? কথা কর না কা? এত লোকের দরকার নাই, 5 জন লোক যদি তাকবীর দিত, ওখানে যায় গুলি করা শুরু হতো। আর এই রকম একটা মাহফিল করতে গেলে থানা, ডিসি অফিস, এসপি অফিস ঘুরতে ঘুরতে 4 জোড়া স্যান্ডেল ফুরে তো অনুমতি নিতে দিতে। কথা কর না কা? তে যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, তা আপনারা খুশি না বেজার? হাসিনা পালিয়ে যায় যারা খুশি, তারা একবার আলহামদুলিল্লাহ বলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
সকল জায়গায় নাম উচ্চারিত হবে কার? আরো জোরে বলেন কার? কিন্তু এই জালেম স্বৈরাচার গত 16 বছর ধরে এই বাংলাদেশে জুলুম চালাইতে চালাইতে এমন পর্যায়ে চলে গিয়েছিল। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব স্যার সলিমুল্লাহ হলের ভেতরে 16 বছর পরে যখন মাইকে আজান দেওয়া হলো, 16 বছর পর্যন্ত তারা আজান দিতে দেয় নাই, আজান বন্ধ করে রেখেছিল। আজানের শব্দে নাকি ছাত্রলীগের ভাইদের ঘুম হয় না, ঘুমের ডিস্টার্ব হয়, এই জন্য ঘুমের কারণে তারা আজান বন্ধ রেখেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, ঘুমের ডিস্টার্বের কথা বলে যারা আজান বন্ধ রাখে এরা কি মুসলমানের গোষ্ঠী নাকি শয়তানের গোষ্ঠী? আল্লাহর কোরআন বলেছেন ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওরাই তো সবচেয়ে বড় জালেম যারা আল্লাহর নাম নিতে বাধা দেয়, আল্লাহর নাম বলতে বাধা দেয়, আজানে বাধা দেয়, নামাজে বাধা দেয়। সুতরাং যারা আজানে বাধা দিয়ে এতদিন পর্যন্ত আজান বন্ধ করে রেখেছিল এরা যে জালেমের বাচ্চা, এতে কোনো সন্দেহ নাই। ফতুয়া আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? কথা কয় না। ফতুয়া আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় 16 বছর ধরে আজান বন্ধ রেখেছিল এই জালেমের বাচ্চাদেরকে বিনা জানাজায় কবর দেওয়া দরকার। কেন তোমার জানাজা লাগবে কেন? জানাজা পড়তে গেলেই তো হুজুর প্রথমে বলবে আল্লাহু আকবার, তো তোমার তো আল্লাহু আকবার শব্দ নিয়ে অ্যালার্জি, তোমার ঘুমের ডিস্টার্ব হয়, তাহলে যাদের আল্লাহু আকবারের সমস্যা হয় এদের জানাজা পাওয়ার কোনো সুযোগ? এ জোরে বলেন কোন সুযোগ? তাহলে এদের জানাজা, এদের দাফন কাফন হবে জানাজা ছাড়া, হুজুর ছাড়া, নামাজ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এটা এদের প্রাপ্য, আর যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। আজকে বাংলাদেশে আমরা গত 16 বছর দেখেছি ব্যক্তি পূজা। গতকালকে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে, এক সুটকে নেতা সাবেক স্বৈরাচার হাসিনা ফোন দিছে, একেবারে আপা আপা জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেল দিছে। কথা কন না কে? 10 মিনিট ফোন আলাপ ফাঁস হয়েছে, আপা বলছে 272 বার। জোরে বলেন কয়বার? এরা যতবার মুখ দিয়ে আপা আপা জিকির করে, এতবার যদি আল্লাহর জিকির করত এরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু এদের কারো মুখে আপার জিকির, কারো মুখে ম্যাডামের জিকির, কারো মুখে ভাবির জিকির, কারো মুখে চাচার জিকির। এরা ব্যক্তির পূজা করতে গিয়ে জিকির করে, কিন্তু ইসলামী আন্দোলন যারা করে তারা নেতার পূজা করে না। সর্বাবস্থায় প্রশংসা হবে কার? জোরে বলেন জিকির হবে কার? আজকে বাংলাদেশে যারা হাসিনার লোক ছিল এদের তো তওবা করে কচুর সাথে গলার দড়িতে মরা দরকার। কারণ যেই নেত্রীর জন্য জীবন যৌবন শেষ করছে, পালিয়ে যাওয়ার সময় বলেও যায় নাই, পালিয়ে চলে গেছে। এ কথা কোন? তোমরা কার জন্য এতদিন জীবন যৌবন শেষ করলে? আজ তোমাদেরকে বিপদে ফেলিয়ে পালিয়ে চলে গেল। জামাত বিএনপির লোক জীবন দিয়েছে, জামাত ইসলামের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, দেশ ছেড়ে যায়নি। তার মানে যেই নেতা কর্মীদের কথা ভাবে না এমন নেতা তোমার আদর্শ হতে পারে না। সুতরাং সিরাত মাহফিলে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কার আদর্শ মানবে, কার পিছে ঘুরবে, কার পিছে ঘুরবে না। সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে বলে কেন সমস্যা কি? না না রা ক্যামেরার আড়ালে অন্ধকারের মধ্যে কিসের গল্প? এই দেখি সবাই বসেন, দিকে বসেন, যে যেখানে বসে পারেন দেখি। এমনিতেই লোক কম, আমি পরিবেশ ঠিক করতে পারতেছি না, খুব সাবধান। ওই পর্দার ওই পাশে কথা বললেও কিন্তু আমার কানে আসে, খুব সাবধান। আলোচনা চলবে। আরে ভাই 16 বছর বহু কথা বলতে পারিনি, ভেতরে জমা আছে। যা আছে আজকে বলে যাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? না না না, লক্ষণ তো ভালো না। এত তেল মেরে মেরে কোরআনের মাহফিলে বসান লাগবে কেন? এখানে যদি মমতাজের কনসার্ট হইতো ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভানে নাচে কোমর ঝুলাইয়া ঝাঁকি হতো, এদের মাইক দিয়ে ঢাকা লাগতো। তা আপনি যদি মুসলমানের বাচ্চা হন, গানুর ঢাকা লাগে না, কোরআনের মাহফিল এত তেল মারা লাগবে কি জন্য? আপনি তো মুসলমান, আপনার ইমানের দাবি কোরআনের তাফসীর হচ্ছে, আপনি এসে বসে পড়বেন। আমরা দোয়া করি আল্লাহর আশার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। তাহলে আমরা এমন নেতার পিছে ঘুরবো না যেই নেতা কর্মীদের থুয়ে। গতকালকে আবার বলতিছে
আমি বাংলাদেশের সীমান্তের আশেপাশে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। এ শুনছেন আপনারা? আমরাও বলতেছি টেনশন নাই, আপনি ঢুকে না পা, আপনার জন্যই তো 18 কোটি মানুষ জুতো আর ঝাঁটা নিয়ে বসে আছে। এ কথা কোন লাগা? কারণ উনি আসলে তো আমরা খুশি। তার কারণ কি? ওনার বিচার আমরা 18 কোটি মানুষ দেখতে চাই। চাই কি চাই না? এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি 50 বছর আগের অপরাধকে বের করে আপনার যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যে মামলা, মিথ্যে সাক্ষী, মিথ্যে বিচারক, মিথ্যে রায় দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে। আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী রেখে ইনজেকশনের সিরিজ দিয়ে বিষ ঢুকায়া বিদায় করে দিয়েছে। জামাতের নেতাদেরকে তোমরা ফাঁসি দিয়েছো, কোনো ভালো সাক্ষী ছিল না। আর হাসিনা যে গণহত্যা করেছে এটা মিথ্যে সাক্ষীর দরকার নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং তার বিচার হবে। সাপ কিন্তু বর্তমানে দেখবেন 3 প্রকার সাপ আছে, নাগ নাগিনী আর একটা হলো কাল নাগিনী। কথা কন না কে? নাগ নাগিনী যখন বিয়ে করে ঘর সংসার সুখে সুখে চালায়, সবাই সহ্য করতে পারলেও কাল নাগিনী সহ্য করতে পারে না। ও চিন্তা করে কেমনে ষড়যন্ত্র করে, কেমনে ফোঁস মারে ষড়যন্ত্র করে ভেজাল লাগানো যায়। যেই কাল নাগিনী পালিয়ে গেছে, ও ঘুম পাড়তিছে না, বাংলাদেশের চতুর্পাশে ঘুরতিছে বাংলাদেশে আবারও ফোঁস মারার জন্য। আর এই ফোঁসকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে প্রয়োজনে সাপুরিয়ার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এই কাল নাগিনী ডাইনিকে আর বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আমরা ভারত সরকারকে বলতে চাই, যদি বাংলাদেশের সঙ্গে চলতে চাও, সম্পর্ক ভালো করতে চাও, বাংলাদেশের গণহত্যাকারী কাল নাগিনী ডাইনি হাসিনাকে বাংলাদেশের মানুষের হাতে বুঝে দিতে হবে। ওই শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে 18 কোটি মানুষের সামনে আমরা বিচার দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। খালি লক্ষ্য করে দেখেন যে হাত কে না তোলে আর তাকবীর কে না দেয়, মনে করবেন যে এরা তলে তলে ওই স্বৈরাচারের লোক। কথা কর না কে? এখন স্বৈরাচার তার হাসিনার নাম ধরে নাই, বিভিন্ন রূপ ধারণ করতেছে। কখনো তারা হিন্দু সেজে শাহবাগে যায় সমাবেশ করতেছে। কে ভাই আপনারা ফিরে আসবেন আমরা জানতাম, কিন্তু হিন্দু হয়ে আসবেন আমরা তো তা জানতাম না। কথা কর না কে? এরা কখনো আনসার শাস্তিছে, কখনো হিজড়ে শাস্তিছে, কখনো পতিতা শাস্তিছে। যত কিছুই নাটক করো, এই বাংলার জমিনে তোমাদের নাটক আর চলতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশে আফসোস লাগে কিছু হুজুরের জন্য, যেই হুজুরগুলো মাথার টুপি দিয়ে মুখত দাড়ি রেখে 1 বছর আগে ফতোয়া দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো জান্নাতি মানুষ। শুনছেন আপনারা? শুনছেন না? ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহি শুধুমাত্র ইসলামী ফাউন্ডেশনে চাকরি নেওয়ার জন্য স্বৈরাচারকে জান্নাতীর বলে সার্টিফিকেট দিয়েছিল। ওই সালিহিকে বলতে চাই, ও সালিহি তোমার জান্নাতীর অমনি আজকে পালিয়ে গেল কেন? কথা কর না কে? আর আমরা দেখেছিলাম 3 বছর আগে ওই স্বৈরাচার শাপলা চত্বরে হাফেজ ছাত্রদের হত্যা করলো, আর এরা যাইয়া তেল আর পান মেরে বলল কওমি জননী। কথা কর না কে? একটা কথা ভালো করে মনে রাখবেন, কাফেরদের ক্ষমা আছে কিন্তু মুনাফিকদের কোনো ক্ষমা নাই। যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আলেমের ভেষ ধারণ করে মুনাফিকি করেছে, ওই সালিহি মুনাফিক গণদেরকে অনতি বিলম্বে এই বাংলার জমিনে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তার কারণ হাসিনা এত খারাপ ছিল না, এদের তেল আর পান খেয়ে বেশি খারাপ হয়েছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, ফিরাউন কিন্তু এত খারাপ ছিল না। ফিরাউন খারাপ হয়েছিল টাকলা বন্ধু হামানের জন্য। কথা কর না? ওই পিছন দিক থেকে হামান শুধু তেল আর পান মেরে মেরে ফুলে তুলতো, আর বাংলাদেশে হাসিনা খারাপ হওয়ার পিছনে এইরকম কিছু তেল বাস আর পান বাস ছিল। আমি বলতে চাই এদের কোনো ক্ষমা নেই। তোমরা রাসূলের ওয়ারিস দাবি করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, ইমানদারদের সঙ্গে বেঈমানি করেছো, শাপলা চত্বর আলেমদের সঙ্গে বেঈমানি করেছো, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছো, আল্লামা সাইদির রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে এদের এই জমিনে কোনো ক্ষমা হতে পারে না। এই বাংলাদেশের কোরআনের পাখি
আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আমরা কে না তাকে চিনি। গতকালকে একটা দেখলাম সিন্নিকুর ভণ্ড বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদি ওই এক বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আল্লামা সাইদিকে তোমরা যারা আন্তর্জাতিক বক্তা বলো, ও আন্তর্জাতিক বক্তা না, আল্লামাও না, ও ছিল থার্ড ক্লাস বক্তা। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লামা সাইদিকে বলেছে থার্ড ক্লাস বক্তা, কারণ কি বলতেছে দেখিলে থার্ড ক্লাস পাইছে, আলেমে থার্ড ক্লাস পাইছে, ফাজিল কামেলে থার্ড ক্লাস পাইছে। আমরা জহিরুল ইসলাম ফরিদিকে বলতে চাই, তুমি এক ফরিদি কেন, হাজার হাজার ফরিদি এক জায়গায় করে যদি একত্রিত করে রাখা হয়, তোমাদের হাজারো ফরিদি আল্লামা সাইদির একটা পশমের যোগ্য হতে পারবে না। তার কারণ আমাদের বাংলাদেশে একটা কথা আছে, রতনে রতন সেনে আর শুয়োরে সেনে। আল্লামা সাইদি যে রতন ছিল এটা কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি বুঝেছিল। আল্লামা সাইদিকে বুকের মধ্যে জোরে ধরে কপালে আর বুকের মধ্যে চুমু খায়। যেই আল্লামা সাইদি কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের ইমাম নামাজ আদায় করার সুযোগ পেয়েছে, যেই আল্লামা সাইদির হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই আল্লামা সাইদি সাধারণ কোনো মানুষ নয়। এই বাংলাদেশে বঙ্গবন্ধু সহ বড় বড় নেতা মারা গেছে, এমন নেতা মরে গেছে জানাজার নামাজ বাংলাদেশে হয় নাই। অথচ আল্লামা সাইদি রায় হওয়ার পরে এই বাংলাদেশে 170 জন মানুষ জীবন দিয়ে শাহাদাত বরণ করে প্রমাণ করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সুতরাং ওই সাইদির বিরুদ্ধে তোমরা কথা বলবে, মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আল্লামা সাইদি যেন তেন কোনো লোক ছিল না। আল্লামা সাইদি শুধু কোনো দলের নয়, তিনি হলেন বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। আল্লামা সাইদি তার বক্তব্যের মধ্যে যেই বক্তব্য দিয়েছিল, আজকে তার প্রত্যেকটা বক্তব্য 100% মিলে গেছে। 2009 সালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে আল্লামা সাইদি বক্তব্য দিয়েছিল, এমন একটা সময় আসবে আওয়ামী লীগ দল পালিয়ে গিয়ে লুকানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে দেখেন হাসিনা যখন পালিয়ে গেছে ভারতে, ভারত সরকারও তাকে থাকার আর জায়গা দিচ্ছে না, আর 1 সপ্তাহ টাইম দিয়েছে। আমেরিকা ভিসা দেয় নাই, লন্ডন ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই। তার মানে আল্লামা সাইদি যা বলেছে, পালানের জায়গা পাবে না, শেখ হাসিনা পালাতে পারবে না। এই বাংলার জমিনে এসে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। ক্ষমা পাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কত অত্যাচার নির্যাতন করেছে আয়না ঘর বানায়া। কি ঘর? অক্সফোর্ড ডিকশনারির ভিতরে সার্চ দিয়েও আয়না ঘর নামে কোনো শব্দ পাওয়া যায় না। অথচ হাসিনার সরকার বানাইছিল আয়না ঘর। আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান হাজমি, ব্যারিস্টার আরমান 12-13 বছর আয়না ঘরে বন্দী ছিল। কান্না করতে করতে বলে, 13টা বছর গেছে আমরা সূর্যের আলো দেখতে পারিনি, আমরা বাহিরের বাতাস ভোগ করতে পারিনি। ফজর নামাজের যখন আজান হতো, আসসালাতু খায়রুম মিনান নাউম যখন বলা হতো, তখন আমরা বুঝতে পারতাম এখন ফজর হলো, সকাল হবে। মাঝে মধ্যে যখন আজান হতো, তাদের সামনে গিয়ে বড় জোরে জোরে গান বাজানো হতো, আজানের শব্দ কানে শুয়ে দেওয়া হতো না। আজকে আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। আমরা বাংলাদেশ সরকারকে বলি, এই স্বৈরাচার হাসিনা তার যত এমপি মন্ত্রী ছিল, এদের বিচার চলাকালীন অবস্থায় জেলখানায় পোলাও ভাত খাওয়ালে হবে না, এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দী করে রাখতে হবে। তার কারণ কুতিবা আলাইকুমুল কিসাস, এই আয়াতের ব্যাখ্যা হলো জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা বলেন। আপনি বসেন না, ভয় ধরছে নাকি? বসেন, আসা পর্যন্ত আপনি বসেন। বসেন এখানে, আগে এখানে সিটগুলো মিল করেন না। সভাপতি কখন আসবে আপনি সিট ফাঁকা রাখবেন না, এটা শরীয়তের ফায়সালা না। আপনি শরীয়তের ফায়সালা, নামাজ বেড়ে গেছে, এমপি মন্ত্রী আসলো নাকি দেখার টাইম নেই, সামনে কাতার মিল করা লাগবে। ওনারা আসার পর আপনার সম্মান জানা পেছনে যান, কোনো সমস্যা নেই। এই যে হাজার হাজার লোক এখানে, মিডিয়ার লোক, তামাম পৃথিবী ওয়াজ দেখতেছে, এই লোকগুলো মনে মনে ভাবতেছে যে আমি মনে হয় একাই চিল্লেছি, পাশে কোনো লোক নেই। কথা বলবো না, আপনারা যে আমার সাথে আছেন তার ইয়ে কি, পুরমানি কি? বসেন এখানে, বসেন, এইদিকে আসেন। আলোচনা চলছে, জোরে বলেন চলছে, চলছে। আর পেছনে যারা দাঁড়িয়ে আছে থাক, আমাদের কোনো টেনশন, কোনো ভয়
তাহলে আমরা সুস্পষ্ট করে বলতে চাই সত্যের পক্ষে আমরা আছি না নাই? যেহেতু যে মাসটি চলতেছে মাসটির নাম কি? রবিউল আউয়াল। জি আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব এসেছেন, তার আসন গ্রহণ করবেন। রবিউল আউয়াল মাস যখন আমাদের বাংলাদেশের মধ্যে চলে আসে, তুমুল বিতর্ক শুরু হয়। একদল সিরাতুন নবীর পক্ষে আর একদল মিলাদুন নবীর পক্ষে। আছে না নাই? এই বিষয়টা আজকে এখান থেকে ফয়সালা করে যাওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন, মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুইটা নিয়ে বিতর্কের সমাধান কিভাবে হবে। মিলাদুন নবী, মিলাদ শব্দটির মূল শব্দ হচ্ছে ওয়ালাদ, ওয়াও লাম দাল। ওয়ালাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে শুরু করে জন্ম পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, এদেরকে ওয়াজ করতে করতে এগুলো দেয়। এদের কি বুঝাবে? পরে না না, আগে দেওয়া লাগে তো। আগে এত পরে পরে আবার দেন নিলেন, প্রধান বক্তা আসলে সাথে আমার দেন নি। বসেন, কোনো টেনশন নাই। আছেন, যে কথা বলতেছিলাম, মিলাদুন নবী হচ্ছেন রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জন্ম কেন্দ্রিক যত ঘটনা, যত আলোচনা, একে কি বলা হয়? মিলাদুন নবী। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের ঘটনা, বিশেষ করে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এবং রাসূলের উপরে যে নবুয়াত আসলো, নবুয়াত থেকে শুরু করে ওয়াফাত পর্যন্ত এই পুরো জীবনের ঘটনার নাম হলো সিরাতুন নবী। এখন বিতর্ক, আমরা মিলাদুন নবী মানবো নাকি সিরাতুন নবী মানবো? মিলাদুন নবী হচ্ছেন রাসূলের জন্ম বৃত্তান্ত। এখন একটা লোকের যদি জন্মই না হয়, তাহলে মিলাদ ছাড়া কি সিরাত হওয়ার সম্ভব আছে? ভালো করে বুঝবেন, সিরাতের শুরু হয় মিলাদ থেকে। জোরে বলেন, কই থেকে? তার মানে বোঝা গেল মিলাদুন নবীকে অস্বীকার করে সিরাতুন নবী মানার কোনো সুযোগ। তাহলে আমরা মিলাদুন নবী মানবো। এখন মানবো কেমনে? মিলাদুন নবী মানার নাম করে বাংলাদেশে অতি উৎসাহী কিছু লোকেরা যেটা করে, আমরা এটা মানি না। কোনটা মানি না? যেমন ঈদে মিলাদুন নবী পালন করার নামে কেক কেটে নবীর জন্মদিন পালন, এই শোভাযাত্রা, গান বাজনা করে, মিছিল করে, র্যালি করে আবার ঈদে মিলাদুন নবী পালন। আমরা সুস্পষ্ট করে বলি, যেই কাজ রাসূলের বিদায়ের পরে সাহাবীরা করেনি, তাবিঈরা করেনি, এমন কোন কাজ করা শরীয়ত সমর্থনযোগ্য হতে পারে? তাহলে আমরা মিলাদুন নবী মানি, মানে রাসূলের জন্ম বৃত্তান্তকে সম্মান করি, শ্রদ্ধা করি, এর প্রতি ভালোবাসা রাখি, মায়া রাখি। কিন্তু আমরা সিরাতকে আমাদের অন্তর দিয়ে অনুধাবন করি, এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করি। কথাগুলো খুব ভালো করে বুঝবেন, শুধু জোশে শুনলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে। মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু মিলাদুন নবী মানার নামে অতি বাড়াবাড়িকে আমরা সমর্থন করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রাসূল আগমন করার পূর্ব থেকেই রাসূলের জন্ম বৃত্তান্তর ভেতরে, জন্মের ঘটনা ভেতরে রহস্য ঘেরা আল্লাহ তাআলা কিছু ঘটনা সৃষ্টি করে মানুষকে দেখায় দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে পৃথিবীতে আগমন এখন পর্যন্ত করে নাই। নবী পৃথিবীতে আগমন করার আগেই অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। চিৎকার করে বলেন তো দেখি, আমাদের নবীজির পিতার নাম কি? আরো জোরে বলেন। যারা পেছনে আছেন মোহাব্বত নিয়ে চিৎকার করে বলেন তো দেখি, আমাদের নবীজির বাবার নাম কি? হযরত আব্দুল্লাহ, নবীজির পিতা আব্দুল্লাহ। যখন পর্যন্ত আমার নবীজি পৃথিবীতে আগমন করেন নাই, মায়ের গর্ভের মধ্যে এখন পর্যন্ত সন্তান হয়ে যায় নাই। আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, যখন তার বিয়ের বয়স হয়ে গেল, ওই আরবের ভেতরে রাস্তাঘাট দিয়ে যখন ঘোরাফেরা করে, তার শরীরের মধ্য থেকে এত সৌন্দর্য বের হয়, চতুর্দিক থেকে হাজার হাজার রমণী সুন্দরী মেয়েগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে তারা বড় পাগল হয়ে যায়। আব্দুল্লাহর চেহারা দেখার পরে, বাবা মার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বাবা আমরা আব্দুল্লাহকে বিবাহ করতে চাই, তার সঙ্গে ঘর সংসার করতে চাই। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ নিয়ে চলে যান, বিবাহের প্রস্তাব দেন। এইরকম চতুর্দিক থেকে হাজার হাজার রমণীর পিতা মাতা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে যখন বিবাহের সংবাদটা নিয়ে চলে যায়, প্রস্তাব নিয়ে যায়, আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলো বসে থাকা যাবে না। হঠাৎ করে একজনের সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দেওয়া হলো। আব্দুল্লাহ যাকে বিয়ে করলেন আমার নবীর মা। চিৎকার করে বলেন তো দেখি, তার নাম কি? আর করে বলেন। আব্দুল্লাহ বিবাহ করলেন, আমিনাকে বিয়ে করার পরে 3 দিন ঘর থেকে বের হয় নাই।
তিন দিন স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পরে হঠাৎ করে যখন আবার ঘর থেকে বের হয়ে রাস্তায় যাওয়া শুরু করলো, চতুর্দিক থেকে রমণীরা আবার ঘর থেকে বের হয়ে আব্দুল্লাহর কাছে যায়। কোথায় তোমরা আসো, বের হও। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে, তাকে দেখতে যায়। কিন্তু আব্দুল্লাহকে দেখার পরে আবার যখন বাড়ির দিকে ফিরে চলে যায়, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, রমণীরা কি হলো? এর আগে আমাকে দেখলে তো তোমরা পাগল হয়ে যেতে, এখন তোমরা কেন পাগল হও না জানতে চায়। সুন্দরী রমণী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ মনের মধ্যে কষ্ট নিও না, এতদিন পর্যন্ত তোমার শরীরে, তোমার মুখে, তোমার কপালের ভেতরে আমরা যে নূরের আকর্ষণ দেখেছি, এখন আর সেই আকর্ষণ খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল আব্দুল্লাহ আমিনার সঙ্গে মিলামিশা করার পরে, প্রেম ভালোবাসা মহব্বত করার পরে আব্দুল্লাহর রোজ থেকে মায়ের গর্ভে আমার নবী যে আগমন করেছেন, আব্দুল্লাহর শরীরে যে আকর্ষণ বের হয়েছিল, এই আকর্ষণ দুনিয়ার কোনো আকর্ষণ নয় রে, এই আকর্ষণ হলো সরাসরি আমার বিশ্ব নবীর আকর্ষণ। লিল্লাহ তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে মিলাদ আর সিরাতটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলে সামনের দিকে অগ্রসর হতে চাই। আব্দুল্লাহ বিবাহ করার পরে সিরিয়ার দিকে যখন ব্যবসা করার জন্য চলে যাবেন, ব্যবসা করতে যাওয়ার পথে আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমিনার মায়ের গর্ভের মধ্যে রাসূল আগমন করলেন। কিন্তু যেই দিন আমিনার গর্ভের মধ্যে রাসূলের অস্তিত্ব সৃষ্টি হবে, যেদিন আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছেন, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী সবার মধ্যে আনন্দের হুলহুল পড়ে গিয়েছে, সবার মধ্যে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিয়েছে, তারা আনন্দ করে, ফুর্তি করে, নবীর প্রতি দরুদ পাঠ করে। এই সমুদ্রের মাঝে বলো, এক কিনারা থেকে আরেক কিনারায় দৌড়ে যায়, এক মাছ আরেক মাছের কাছে খবর দেয়, তোমরা জানো নাকি বিশ্ব নবীজির অস্তিত্ব মায়ের গর্ভে হয়ে গেছে। একটা গাছ আরেকটা গাছের সঙ্গে কথা বলে, একটা পশু আরেকটা পশুর সঙ্গে কথা বলে, ফেরেশতারা পর্যন্ত আনন্দ করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, আমি আল্লাহ কারো ইবাদত করি না, কারো প্রশংসা করি না, কারো পক্ষে কথা বলি না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, হে নবী আপনি জেনে রাখেন, আমি আল্লাহ শুধু একা নয়, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আপনি নবী আপনার প্রতি দরুদ পাঠ করি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আমি আপনাদেরকে নবীজির সিরাতটা কিভাবে বুঝাই, বোঝার চেষ্টা করবেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের মা আমিনার গর্ভের মধ্যে যখন আমার নবী যে অস্তিত্ব লাভ করলেন, আমিনা যেই দিক দিয়ে হেঁটে যায়, আমিনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়। যেই দিক দিয়ে হেঁটে যায়, তার পুরো এলাকার মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। মক্কার মধ্যে, আরবের মধ্যে সমালোচনা শুরু হলো। ওই জামানায় মক্কার জমিনে আইন ছিল, একটা মহিলা মারা যাওয়ার পরে শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করা যায় ছিল না। যেই মহিলা বিধবা হয়ে যায়, স্বামী মারা যায়, শরীরে সুঘ্রাণ দেওয়া যাবে না। কিন্তু আমিনার শরীরের মধ্য থেকে কেমনে সুঘ্রাণ বের হয়, এলাকার মানুষের মধ্যে সমালোচনা শুরু হলো। আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে চলে যাওয়া হলো। আব্দুল মুত্তালিব, আপনার ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ আপনার পুত্র বধূর শরীরের ভেতর থেকে সুগন্ধির কেন ব্যবহার পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, কারণ জানতে চায়। আব্দুল মুত্তালিব কথাটা শোনার পরে তার স্ত্রীকে ডাক দিল, বিবি রে, পুত্র বধূকে ডাক দাও, আমাদের মান সম্মান চলে যায়। আব্দুল মুত্তালিবের স্ত্রী আসার পরে বলে, স্বামী আপনি কি বলবেন বলেন তো দেখি। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, প্রিয়তমা বিবি, আমাদের বেটার বউ, আমাদের পুত্র বধূর শরীরের মধ্যে কেন সুগন্ধি ব্যবহার করে, তার শরীর থেকে কেন সুগন্ধি ব্যবহার হয়, জবাব দিতে হবে। এই কথা শোনার পর আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী এতদিন আপনাকে বলতে চেয়েছি, বলার মতো কোনো সাহস পাই নাই, তার কারণ আমার ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর ছেলের সন্তান পুত্রবধূর পেটের ভেতরে। এই পৃথিবীর সবচাইতে বড় অসহায় হলো একটা মেয়ে, যেই মেয়ের পেটের মধ্যে সন্তান থাকে আর তার স্বামীটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। একটা মেয়ে গর্ভের মধ্যে সন্তান ধারণ করার পরে 9টা মাস ধরে কষ্ট সহ্য করে একটা কারণে, এই সন্তান যখন তিনি প্রসব করবে, সন্তানটা স্বামীর হাতের মধ্যে উঠাইয়া দেবে,
ডাকতে বলবে প্রাণের স্বামী এই সন্তানটা 9 মাস ধরে গর্ভে ধারণ করেছি আপনাকে উপহার দেওয়ার জন্য, অথচ সন্তান গর্ভে আছে, স্বামী মারা গেছে, এর চাইতে বড় কষ্টদায়ক মহিলা এই জমিনের মধ্যে কেউ হতে পারে না। ওগো স্বামী, এই চিন্তা করে আমার পুত্রবধূকে এতদিন পর্যন্ত বলি নাই। একটা কথা জেনে রাখেন, শুধু রাস্তাঘাটের মধ্যে সুগন্ধি নয় রে, আমার পুত্রবধূ যখন গোসলখানায় বাথরুমে গোসল করে, গোসল করার পর যখন আমি গোসল করতে যাই, যাবার পরে লক্ষ্য করে দেখি যতগুলো পানি দিয়ে তিনি গোসল করেছে, মনে হয় প্রত্যেকটা পানির মধ্য থেকে মিষ্কাম্বরের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। আল্লাহু আকবার বলে। আবার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই জায়গার মধ্যে শেষ নয়, আমিনাকে ডাকা হলো, আমিনা তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো, তোমার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয়, সবাই জানতে চায়। আমিনা মুস্কি হাসি ডাক দিয়ে বলে, বাবা আপনি আমার প্রতি যে অভিযোগ করেছেন, অভিযোগটা করার আগে আমার একটা কথা শুনেন। আমি এই কথা বলার পরে মুখ থেকে থুতু বের করার পরে তাদের সামনে যখন থুতুটা ফেলে দিলেন, থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হলো, চতুর্দিক থেকে যখন সুঘ্রাণ ছড়িয়ে পড়লো, আমি না ডাকতে বলে, বাবা আপনি বিশ্বাস করবেন কি না জানি না, যেদিন আমার পেটের মধ্যে সন্তান অবতীর্ণ হয়েছে, সন্তান অস্তিত্ব লাভ করেছে, সেদিন থেকে আমার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়। এই সুঘ্রাণ আমার শরীরের সুঘ্রাণ নয়, বরং আমার পেটের মধ্যে যে জিনিস আছে ওই সন্তানের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। এই কথা বলার পর আমি না চিৎকার করে ডাকতে বলে, বাবু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি, যেদিন আমার পেটের মধ্যে সন্তান অস্তিত্ব লাভ করেছে, ওই ঘরের মধ্যে দেওয়ালগুলো আমাকে সালাম জানাই, ঘরের দরজা জানালা আমাকে সালাম জানাই, মাটিগুলো সালাম জানাই। এই জায়গার মধ্যে শেষ নয়, আমি বাড়ি থেকে কলসি বের করার পরে কূপের কাছে যখন পানি আনার জন্য যাই, কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের জবান খুলে যায়। ডাক্তার বলে, আমিনা তুমি কেন কষ্ট করে পানি আনতে এনেছো, তুমি হুকুম করলে তো আমরাই ঘরে চলে যেতাম। এই কথা বলার পরে গভীর কূপের পানিগুলো ফুলতে ফুলতে আমার কাছে চলে আসে, আর ভেতর থেকে পানি উঠাইতে হয় না, বালতির মধ্যে পানি নিয়ে ঘরের মধ্যে চলে যায়। এমন সময় মক্কার অন্যান্য রমণীরা ডাকতে বলে, আমিনা রে তুমি বাড়িতে যেও না, আমরা যতক্ষণ পানি নেই তুমি দয়া করে কূপের কাছে দাঁড়িয়ে থাকো, তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকো ততক্ষণ পর্যন্ত পানি সামনে এসে থাকে, তুমি চলে গেলেও পানিগুলো নিচের দিকে চলে যায়। এই বলে আমাকে দাঁড়িয়ে রেখে রেখে তারা পানি সংগ্রহ করে। এই জায়গার মধ্যেই শেষ নয়, আমি পানি নেওয়ার পরে যখন ঘরের মধ্যে চলে আসি, গাছের সঙ্গে দেখা হলে গাছের পাতাদের জবান খুলে যায়, আমাকে সালাম জানাতে থাকে। এমনকি আল্লাহর কসম করে বলবো, কাবার মালিকের কসম করে বলবো, এই সন্তান পেটে আসার পরে আমি যেই কয়দিন ঘর থেকে বের হয়ে আমি যখন খোলা আকাশের মধ্যে চলে এসেছি, আসমানের চন্দ্রগুলো আমার কাছে এসে আমাকে সালাম জানায়া দেয়। লিল্লাহি তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। রসুলের নামে গান বললে কি কষ্ট হবে? একজনও জবান বন্ধ রাখবেন, রসুলের মহব্বত একসঙ্গে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার। আমিনা তার শ্বশুর আব্বাকে ডাকতে বলে, বাবা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যতদিন ঘর থেকে বের হয়েছি আসমানের চাঁদগুলো আমার কাছে এসে সালাম জানাই, বাবা জানি না বিশ্বাস করবেন কিনা। যেদিন সন্তান আমার গর্ভের মধ্যে আসলো, এক নয় দুই নয় তিনজন রমণী আমার কাছে আসার পরে গলার মধ্যে মালা দিয়ে আমাকে সংবর্ধনা জানাইয়া গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে বলে, কোন কোন তিনজন মহিলা এসেছিল বলো তো দেখি। এমন সময় আমিনা ডাক দে বলে, এক নম্বর হলো নাসিয়ার ফিরাউনের স্ত্রী আসিয়া, দুই নম্বর হলো হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আর তিন নম্বর হলো হযরতে মুসা আলাইহিস সালামের বোন যার নাম হলেন কুলসুম। এই তিনজন মহিলা মালা নিয়ে এসে আমার ঘরের মধ্যে ঢুকে পড়লো, আমার গলার ভেতরে মালা পরাইয়া ডাক দে বলে, আমিনা তুমি কোন সাধারণ মানুষ না রে, তোমার গর্ভের মধ্যে জন্মগ্রহণ করবে এই জগতের বিখ্যাত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে এক নয় দুই নয় 12 জন নবী রাসূল আমার কাছে আগমন করলেন, আমাকে সংবর্ধনা জানিয়ে আমার গর্ভের সন্তানকে সালাম জানায় গেলেন। এমনকি আমার নবীজি যখন এই পৃথিবীতে আগমন করবেন, আমার নবীজি আগমন করলেন কিন্তু সুবহে সাদিকের সময়, অর্থাৎ দিনও নয় রাতে নয় মাঝখানে সময়ে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন রাসূলকে আল্লাহ তাআলা রাতের বেলা পৃথিবীতে প্রেরণ করবেন। দিন আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আপনি রাতের বেলা যদি নবীকে প্রেরণ করেন আমরা কি অন্যায় করলাম? আবার যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন দিনের বেলায় নবীকে প্রেরণ করবেন, রাত আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আপনি দিনের বেলা যদি সন্তান পাঠান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, আমরা কি অপরাধ করলাম? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করলেন। আল্লাহ বলে আমি দিনেও নবীকে পাঠাবো না, রাতেও নবীকে পাঠাবো না, বরং দিন আর রাতের মাঝখান সময়ে আমি সুবহে সাদিকের সময় আমার হাবিবকে প্রেরণ করব। লিল্লাহি তাকবীর। সুতরাং রাসূল আগমন করলেন না দিন না রাত, সুবহে সাদিকের সময়। রাসূল আগমন করার পরে রাসূলকে পৃথিবীতে আসার পরে আমিনা বলে, আমি আল্লাহর কসম করে বলি, কাবা ঘরের মালিকের কসম করে বলি, এই পৃথিবীতে সন্তান পেটে নেওয়ার পরে 7 মাস পার হয়ে গেলে সন্তান প্রত্যেকটা মায়ের কলিজা বরাবর আঘাত করে, বা সহ্য করতে পারে না, কেঁদে কেঁদে রাত পার করে। কিন্তু আমার শিশু সন্তান মুহাম্মদ এই 9 মাসে একদিন আমার পেটের মধ্যে বিন্দু মাত্র কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। এমনকি আমিনা বলেছেন আমার সন্তান প্রসব করেছি, 3টে পর্দা ভেদ করে জরায়ের ভিতর থেকে সন্তান পৃথিবীতে আসে। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছে সন্তান প্রসব হলো সবচেয়ে কষ্টের কাজ, অথচ আমিনা বলে আমি আমার সন্তানকে প্রসব করেছি আমি বিন্দু মাত্র বুঝতে পারি না। আমার রাসূলের যখন জন্ম হলেন, সন্তানকে ধাত্রী যাদেরকে আমরা বলি যারা সন্তান ধরে, এই মহিলা ছিল আব্দুর রহমান ইবনে আউফের মা। তিনি বলেন সন্তান আগমন করলো, হাজারো সন্তান প্রসবে সাহায্য করেছি, সন্তানের পুরো শরীরে রক্ত থাকে, অথচ আমার রাসূলের শরীরে এক ফোঁটা রক্ত আমি লক্ষ্য করে দেখি না। রাসূল পৃথিবীতে আসার পরে যখন আমি কোলের মধ্যে নিলাম, রাসূল আমার কোল থেকে নেমে আল্লাহর সিজদায় পড়ে গেল। দীর্ঘক্ষণ তিনি সিজদায় অবতীর্ণ থাকার পরে সন্তান কোলে নিয়েছি। পৃথিবীতে আগমন করার সাথে সাথে সুবহে সাদিকের সময় ঘরের মধ্যে অন্ধকার থাকে, কিন্তু রাসূলের আগমনে পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। আরেকটু জোরে বলেন। এমনকি আব্দুল মুত্তালিব এবং রাসূলের চাচা আবু তালিব এরা দুইজন বর্ণনা করে বলেন, মুহাম্মদ শিশু সন্তান মুহাম্মদকে কোলে নেওয়ার পরে আমরা প্রথম যখন সকালবেলা ঘর থেকে বের হয়েছি, আকাশের সূর্য প্রচন্ড রোদ ছিল, রোদ গায়ে পড়ে নাই, মেঘমালা এসে আমাদের মুহাম্মদের উপরে ছায়া দিল, আর আসমান থেকে সূর্য চিৎকার করে আমাদের সন্তানকে সালাম জানায়। আল্লাহু আকবার বলেন। এই রকম ভাবে যদি সিরাতের আলোচনা করি সারা রাত পার হয়ে যাবে, মিলাদুন নবীর আলোচনা করি সারা রাত পার হয়ে যাবে, কিন্তু সারা রাত পার করা আমার উদ্দেশ্য নয়। আমি একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই। এতক্ষণ পর্যন্ত যেই আলোচনা করলাম এগুলোর নাম হলো মিলাদুন নবী, মিলাদের আলোচনা। জোরে বলেন কিসের আলোচনা? এই যে 30 মিনিট আমি আলোচনা করলাম রাসূলের জন্মের ঘটনা, এখন বলেন তো দেখি এই ঘটনার ভেতরে আমাদের কি আমূলের কোন বিষয় আছে? ভালো করে মাথার মধ্যে ঢুকান। এতক্ষণ পর্যন্ত যেই ওয়াজ করলাম শুনে সুবহানাল্লাহ বলা আছে, আল্লাহু আকবার বলা আছে, কিন্তু আমূলের কোনো বিষয় নাই। তাহলে এইগুলোকে আমরা বাদ দেব না।
এগুলো শোনার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে পাকাপোক্ত করব, রাসূলের প্রতি মহব্বত বাড়াবো, ভালোবাসা বাড়াবো। কিন্তু এতক্ষণ পর্যন্ত করলে আপনি সফল কাম নয়। মিলাদ মানার পাশাপাশি রাসূলের সিরাত মানা লাগবে। সিরাত কি? আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিল। আমার নবী ছিল রাষ্ট্রপতি। আপনিও যদি নবীর সিরাত মানতে চান, আপনাকেও রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা করতে হবে। কথা কর না কে? ও আসল কথা বললে নৌকার থেকে নামো। নবীর নূরে ঘর আলো হয়ে গেছে, শুনে সুবহানাল্লাহ। যেই বলতেছে নবী রাষ্ট্রপতি ছিল, এগুলো বললেই কিছু তেল তেলা গোয়েন্দার কয় হুজুর রাজনীতি করতেছে রে। কথা কর না কে? তাহলে আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। যারা পেছনে মুখ খুলতেছেন না, মনে করবেন এরা ওই গ্রুপের লোক। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, কি ছিল? আরো জোরে। জোর হলো না। এখন আপনাদের কাছে আমার কথা, নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে, আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আরে শুধু আছে না, নবী যেটা ছিল ওটা হওয়ার চেষ্টা করা আপনার জন্য ফরজ। আপনার জন্য কি? এখন বলবেন হুজুর দলিল দেন। আল্লাহর কোরআন বলতেছে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 27 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর। তোমরা করো, নবী যা করেনি, যা করতে নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয়, আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করা ফরজ। কিন্তু আমাদের দেশের কিছু তেলতেলা গোয়েন্দার ধারণা না, আমরা ওখানে বসে থেকে 2 নাম্বারই করে খাচ্ছি, খাই, আর হুজুররা মসজিদে জিকির করতেছে করুক। কথা কর না কে? অত সোজা নয়। আপনাদেরকে মলম দেওয়া লাগবে জায়গা মতো। জায়গা, আমার দিকে তাকান। যেহেতু নাম দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কি থেকে 64টা পাইপ বার করে করে বাংলাদেশের 64টা জেলার মধ্যে পানি সাপ্লাই দেওয়া হয়। তার মধ্যে একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া জেলা সাতমাথাতে এসেছে। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে কয় জেলায় পাইপ গেছে? 64 জেলা। এখন যেই পানির ট্যাঙ্কি ঢাকাতে আছে, আল্লাহর কি কাম, ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বুঝছেন? এখন যদি ঢাকার ট্যাঙ্কির মধ্যে মরা বিড়াল থাকে, পাইপ দিয়ে যেই পানি সাতমাথা যাচ্ছে ওই পানি ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি সাতমাথা বার হওয়ার পরে বগুড়া জেলার 3000 আলেম ডেকে নিয়ে যা বলতেছে, এই হুজুরেরা, এই যে পানি তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। কাজ হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? আরো জোরে বলেন। ওই ট্যাঙ্কির মরা পচা বিড়াল টান দেওয়া লাগবে। এটা কি বুঝতে পারছেন? এখন যদি বুঝে থাকেন, আসল কথা শুনেন। আসল কথা, যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কির মধ্যে থেকে মরা বিড়াল টান দিয়ে এই কোরআন সংসদের মধ্যে না ঢুকবে আর কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে, ততদিন বাংলাদেশে শান্তি আসতে পারে না। এখন সংসদের মধ্যে পচা বিড়াল ছিল, হাসিনা পেলে গেছে, ট্যাঙ্কি ফাঁকা, ট্যাঙ্কি ফাঁকা। এখন আপনারা পুনরায় কি আর একটা পচা বিড়াল ঢুকতে চান না কোরআন ঢুকতে চান? আরো জোরে কোন, কোরআন ঢুকতে চান কি চান না? এই বাংলাদেশে আমরা বিভিন্ন সরকার দেখেছি, বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, ইরশাদ করেছে শোষণ, শেখ হাসিনার আমলে হয়েছে জুলুম। বর্তমানে বাংলাদেশের সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। ওই কোরআন সংসদে গিয়ে আলেমদের নেতৃত্বে এই বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়, মন খারাপ করেন, আলোচনা কি চলবে? তাহলে আসেন, মিলাদের ওয়াজ শেষ, এখন সিরাতের ওয়াজ হচ্ছে। প্রথম নম্বর আমল হলো নবী রাষ্ট্রপতি ছিল, আমাদেরকেও। এখন প্রশ্ন, হুজুর আপনার আমার তো রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নাই, তাহলে এখন আপনার প্ল্যান করা লাগবে কার পেছনে ঘুরলে, কাদের সমর্থন করলে কোরআন সংসদে যাবে, তাদের পিছে ঘুরতে হবে, তাদের পক্ষে আপনার সমর্থন থাকতে হবে। আপনি নিজে যদি রাষ্ট্রপতি হতে নাও পারেন,
যাদের মাধ্যমে কোরআন দিয়ে দেশ চলবে ওদের পেছনে সমর্থন থাকতে হবে। এখন বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামকে 16 বছর ধরে অত্যাচার নির্যাতন করে শেষ করার চেষ্টা করা হয়েছে, অথচ হাসিনা পালানোর পরে দেখা যাচ্ছে বাংলাদেশে জামাত ছাড়া কেউ নেই। কথা কর না কে? যেই রাজাকারের ট্যাগ লাগে দিয়ে নিষিদ্ধ করার চেষ্টা করা হলো, ওই হাসিনা পালিয়ে গেল যেই স্লোগান নিয়ে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তারা রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল, আর বাংলাদেশের 18 কোটি মানুষ নিজেদেরকে রাজাকার বলে গর্ববোধ করতেছে। তার মানে বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোমরা যে রাজাকারের নাটক করেছিলে ওই সমস্ত মানুষ প্রকৃত রাজাকার না, এরাই মূলত প্রকৃত ভারতীয় রাজাকার। কথা কর না কে? আমাদেরকে বলছে আমরা পাকিস্তানের রাজাকার, তো কই? আমরা তো পাকিস্তানে পালিয়ে যাইনি। জামাতের লোকজন ফাঁসির দড়ি ঝুলছে, একজনও পাকিস্তানে যায়নি। আর তোমরা কোনো কিছু না হতে ভারতে পালিয়ে গেলে কেন? তার মানে বোঝা যাচ্ছে আমরা পাকিস্তানি রাজাকার না, তোমরাই ভারতীয় রাজাকার। কথা বলেন। আমাদেরকে সচেতন করতে হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, আর পুরো বললে গাধাও বোঝে না। এজন্য আলোচনাকে অর্ধেক শুনলে হবে না, পুরো শোনা লাগবে। বর্তমানে বাংলাদেশে আমরা হুজুররা ভাই খুব বিপদে আছি। আপনারা যেই কয়জন শুনতেছেন কোনো টেনশন নাই, শেষ পর্যন্তই শুনবেন। কিন্তু এই যে দেখেন মিডিয়ার ভাইরা এখানে বসে আছে, এরা আমার আলোচনা রেকর্ড করার পরে অর্ধেক যদি কেটে দেয় আর অর্ধেক যদি না দেয়, বিপদ আছে না নাই? আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার একটা সুনামধন্য বক্তা আছে, মাওলানা মুস্তাক ফয়জি পীর সাহেব হুজুর। উনি এক মাহফিলে ওয়াজ করতে করতে একটা মুরব্বি মাঝখান থেকে উঠে যাচ্ছে পেশাব করতে। উনি ওয়াজ করতে করতে ডাক দিয়েছে, মুরব্বি মুরব্বি। কথা কি বোঝেন নাই? মানে উনি ডাক দিয়ে বলতেছে, মুরব্বি মুরব্বি যায়েন না, ও আজ শেষ পর্যন্ত শোনেন, অর্ধেক শুনলে বুঝবেন না, পুরোটা শোনা লাগবে। এই যে ডাক দিয়েছে মুরব্বি মুরব্বি, এই ভাষা হলো ওর এলাকার ভাষা। এই কথাটা কাটিয়ে মিডিয়ার লোক ছেড়ে দিয়েছে, ওর ওয়াজ কেউ শোনে না, শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। কথা কর না গা? আসলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে রুচির দুর্ভিক্ষ চলছে। কিসের দুর্ভিক্ষ? এই যে আমি 1.5 ঘন্টা ওয়াজ করতেছি, ভালো ওয়াজ যদি কাটে এরা ছাড়ে, কেউ শোনে না। 500 ভিউ 1000 ভিউ, অথচ মুরব্বি মুরব্বি কাটিয়ে ছাড়বে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লোক দেখতেছে। আসলে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে এদের উচিত দুর্ভিক্ষ চলছে। কিসের দুর্ভিক্ষ? এ জোরে কোন কিসের দুর্ভিক্ষ? ওই যে তাইরি ওয়াজ করছিল, বসেন বসেন চা খাবেন ঢেলে দেই, ও 2 ঘন্টা কি ওয়াজ করছে, ওটা কেউ ছাড়েনি, ওটা কেউ দেখেনি। ওই যে বসেন বসেন বলছে, ওটা নিয়ে লাফালাফি। আছে না নাই? আমাদের বগুড়ার হিরো আলম গান গায়, সবাই ওকে গান করে, তা আবার ওর গানই শোনে। কথা কয় না বাঙালি রে? তার মানে ভালো গানও শোনে না, ভালো ওয়াজও দেখতে চায় না, 2 ঘন্টা তাফসীরও শোনে না। আমরা হুজুররা 2 ঘন্টা ওয়াজ করতে যাইয়া লোকজনক বলি, মুরব্বি বসেন একটু কথা শোনেন, ওই 2-3 সেকেন্ড কাটে দিয়ে শোনাই। ভাই রুচির দুর্ভিক্ষ আমি বলবো না, সংক্ষিপ্ত ওয়াজ শুনে আপনি মন্তব্য করতে পারেন না, পুরো আলোচনা শুনে আপনাদের মন্তব্য করতে হবে। তার কারণ মাওলানা মুস্তাক ফয়জি বিজ্ঞ একজন আলেম। তিনি যদিও কুমিল্লায় একজন পীর সাহেব, তাও যেন কেন জিকিরের পীর না, ও হলো রাজপথের তাকবীর দেওয়া পীর। আল্লাহু আকবার কোন। ও জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে, জিহাদের কথা বলে, ইকামতে দিনের তিনি একজন সক্রিয় সদস্য, হক পথে চলে। আজকে তার এক ডায়লগ কাটে দিয়ে ভাইরাল। আমরা বলতে চাই না, পুরো আলোচনা শুনেন, মন্তব্য করেন। মুস্তাক ফয়জি হুজুরকে দেখলাম বিবিসি টেলিভিশন, বিভিন্ন টেলিভিশন তার সাক্ষাৎকার নিচ্ছে, তার বক্তব্য নিয়ে ছেড়ে দিচ্ছে, বলতেছে মুরব্বি মুরব্বি হুজুর। কি বলবো, মানে ওর নামই হয়ে গেছে মুরব্বি মুরব্বি হুজুর। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই শর্টকাট আলোচনা শুনে বোঝার বুদ্ধি নাই, পুরো আলোচনা জানার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? গভীর মনোযোগ। আমরা সুস্পষ্ট করে বলেছি, আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু মিলাদুন নবীর নামে বাড়াবাড়ি করা, জোরে করেন বাড়াবাড়ি করা। আজকে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি মাজারের উপরে হামলা করা হচ্ছে, মাজার ভেঙে দেওয়া হচ্ছে। বিশেষ করে দেওয়ানবাগী ভণ্ড পীর, দেওয়ানবাগীর পীর আপনারা চেনেন না? একেবারে বিশাল বড় দেওয়ার পেয়ার ছিল, তার দরবার হামলা করে ভেঙে দিয়েছে। বিভিন্ন জায়গায় মাজারে হামলা করা হচ্ছে। অনেকে প্রশ্ন করেছে, হুজুর এই ব্যাপারে শরীয়তের ফায়সালা কি, শরীয়তের মাসালা কি, মাজার কি ভাঙা যাবে, আপনি একটু বলবেন। মুসলমানেরা যায় মন্দির পৌরা দিচ্ছে, আবার পূজোর মন্দির পৌরা দিচ্ছে, অথচ মাজার ভাঙতেছে। এর কারণ কি, এর ব্যাখ্যা কি? একটা কথা ভালো করে বুঝবেন,
শুধু মাজারকে ভেঙে দিয়ে এই জমিন থেকে শিরিক মুক্ত করা যাবে না, বরং মাজারের ভেতরে যারা সুস্পষ্ট শিরিক করে এদের অন্তর থেকে কোরআন হাদিসের দাওয়াত দিয়ে শিরিক দূর করতে হবে। আপনি মাজার ভেঙে কি করবেন? আপনি মাজার ভাঙলেন 10টা, অথচ এদের মুরিদ আছে 10 লাখ, এরা তো বসে থাকবে না, এরা শিরিক করতেই থাকবে। তার মানে মাজারের কোনো দোষ নাই। এই যে আমাদের আল্লামা মাইসার বলকি রহিমাহুল্লাহ আমাদের মস্তান করে শুয়ে আছে, বগুড়া অঞ্চলে ইসলাম কায়েম করেছে। মাইসার বলকির কি কোনো দোষ আছে? দোষ কার? যারা চতুর্দিকে বসে থেকে হোকা টানতিছে। কথা কর না কা? তাহলে হামলা যদি করা লাগে ওই হোকা খুরদের উপরে করেন, আল্লাহর ওলি মাজারদের উপরে হামলা নয়। যদিও একটা কথা আমি পরিষ্কার করে বলি, আমি এক সপ্তাহ উমরা করে এসেছি, যারা হজ করতে গেছেন দেখেছেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা কত হাজার হাজার সাহাবী শুয়ে আছে। মাজার তো দূরের কথা, কবর সুন্দর করা তো দূরের কথা, নাম পর্যন্ত লেখা নাই। কথা কর না কা? যারা আপনারা গেছেন দেখেছেন কবরগুলো মাটির সাথে সমান করা, এটাই শরীয়তের বিধান। কবর চাকচিক্য নয়, সমান করার জিনিস। কিন্তু যেই কবরটা মাজার হয়ে গেছে, চাকচিক্য হয়ে গেছে, যেরকম আমার নবীজি কবরকে মাজার বানাতে সুন্দর করতে নিষেধ করেছে, একই রকম ভাবে আবার কবরের সঙ্গে বেয়াদবি করতেও নিষেধ করেছে। এখন একজন আল্লাহর ওলি একটা মাজারে শুয়ে আছে, আপনি যাই হামলা করলেন, ওই আল্লাহর ওলির সঙ্গে কি বেয়াদবি হলো না? এই জন্য মাজারে হামলাকে আমরা সমর্থন করি না, বরং আপনার হামলা যদি করা লাগে, মামলা যদি করা লাগে, যারা শিরিক করতেছে এদের বিরুদ্ধে সোচ্চার হয়। কে রে ভাই, মাজারে কোনো শক্তি নেই, ও তো নিরীহ, ওর কোনো পাওয়ার নাই, ওর উপর হামলা করে কি হবে? হামলা করতে হবে শিরিক বিদআতকারীদের। এক ভণ্ড বের হয়েছিল কুমিল্লাতে, ওই শয়তান গাইছিল গান, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কি বলবো বলবো বলবো? গান বলেছে, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে কত মারাত্মক কথা বলতেছে, বল দেখেন, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ জোরে কর। আমার গাউস পাকের গুণ কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায়ো। একটু জোরে বলেন তো দেখি নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন তো দেখি কালেমার দরকার আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে, মৃত্যুর সময় যদি মুখ দিয়ে কালেমা পড়তে পড়তে বিদায়ে চলে যায়, আমার নবী যে বলেন ওই কালেমার ওসিলা করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহটা maaf করে দিয়ে আল্লাহ কালেমার ওসিলা করে তার নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। তাহলে বলেন আমাদের কালেমা স্বপ্ন আছে না নাই? নবী বলতিছে কালেমা পড়লে জান্নাত, আর ওই বাটপার বলতিছে কালেমার দরকার নাই, এদের থাপড়ায় কান ছাড়া সোজা করা দরকার। গতকালকে দেখলাম কিছু মহিলা নিয়ে খানকার মধ্যে ভণ্ডামি করতেছে। আমরা বলি মাজারে হামলা নয়, প্রয়োজনে এই সমস্ত শিরিক বিদআতকারী ভণ্ডদেরকে হামলা করে শিক্ষা দেওয়া দরকার। কোন নিরপরাধ মাজারে হামলা। আবার এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে লেখা নাই। 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে, প্রমাণে মারেফতের ঘাট কয়জনে জানে। বলতেছে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে লেখা নাই, মারেফতের নামাজ একবার পড়লেই হয়, পীরের পায়ে একবার সেজদা দিলেই হয়। এই ভণ্ডদেরকে আগে বিতাড়িত করা দরকার। গতকালকে দেখলাম বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, নাম শুনছেন না? বিভিন্ন সময় বিভিন্ন নাটক করে। গতকালকে তিনি মিছিল করতেছে এই সমস্ত মাজার ভাঙার বিরুদ্ধে। আমিও তার পক্ষে আছি, মাজার ভাঙার পক্ষে আমরা নই। তবে একটা কথা সুস্পষ্ট করে বলি, এই বাংলাদেশের ছাত্র জনতা যখন আন্দোলন করেছিল এই দেশটাকে সংস্কার করার জন্য, ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল গিয়াসউদ্দিন তাহিরি। উনি নিজে পোস্ট দিয়ে বলেছিল ছাত্রদেরকে আন্দোলন বন্ধ করো, সহিংসতা হচ্ছে। আমরা সুস্পষ্ট করে বলি, যারা ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল স্বাধীনতার পরে এদের ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো মাপ হবে না। কথা বলেন না কেন? এরা স্বৈরাচারের দোসর, এরা জালেমের জুলুমের দোসর। এই বাংলার জমিনে জালেমের পক্ষে যারা দাঁড়িয়েছিল, এই বাংলার জমিনে ৭১-এর জন্য আলেমদেরকে রাজাকার বলো আর
24 সালে ছাত্র জনতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরাও ভারতীয় রাজাকার, এদের জবাবদিহি তার আওতায় আনতে হবে, নতুবা সঠিকভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ যেরকম সুযোগ। আপনি হক পক্ষে থাকেন, যুগে যুগে জালেমদের আল্লাহ পরাজয় করেছে আর মাজলুমদের বিজয় দান করেছে কে? আর করে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নমরুদ এই জমিনের মধ্য থেকে আসার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করলো, অন্যায় করলো, অত্যাচার করলো, আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করে দিলেন। এমনিতেই নমরুদকে বিদায় করে দিলেন না, নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়ে বিদায় করলো। জোরে বলেন কি মশা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল প্রাণীর নাম হলো মশা। তাও যেন তেন মশা নয়, ন্যাংরা মশা দিয়ে নমরুদকে বিদায় করে দিল। ফিরাউনকে আল্লাহ তাআলা বিদায় করলেন লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াইয়া। আর আবু জেল জমিনের মধ্য থেকে বিদায় নিল। ছোট ছোট দুইটা বাচ্চা মাছ এবং মাছের আঘাত খেয়ে বদরের প্রান্তরে। আর বাংলাদেশের ভেতরে এই জমিনের মধ্যে স্বৈরাচার হাসিনা বিদায় নিল বড় কোনো দলের কারণে নয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনের কারণে। নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খেয়ে বিদায় নেওয়া লাগবে। ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে পড়ে মরতে হবে। আবু জেহেল মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না ছোট বাচ্চার আঘাতে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের আবু জেহেল হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের খাবার খাইয়া ভারতের মধ্যে পালাতে হবে। আরো জোরে বলেন। ও চিন্তা করছিল সেনাবাহিনীদেরকে পিলখানায় শেষ করেছি, হেফাজতের ছাত্রদেরকে শাপলা চত্বরে শেষ করেছি, জামাত বিএনপির লক্ষণীতাকে জেলখানায় বন্দী করেছি, সব দলকে শেষ করেছি। এখন আর বর্তমানে ছাত্ররা কি করবে? যা খুশি তাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে। আল্লাহ যখন যার পতন যেভাবে লিখে রেখেছে ওইভাবেই হবে। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ বিজয় দিয়েছে, কিন্তু ছাত্র জনতা বিজয় দেওয়ার মালিক নয়, বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমরা তো সবে মাত্র সাহায্য পেয়েছি ইমানের পরীক্ষা দিতে গিয়ে। আল্লাহ তাআলা বলেন ইমানের পরীক্ষা দিতে গিয়ে বান্দার চেষ্টার যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য করে শুরু হয়। সুবহানাল্লাহ কোন। তবে একটা কথা আমি আপনাদের মধ্যে সুস্পষ্ট করে বলি, আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইছি, কিন্তু এখন পর্যন্ত বিজয় হয় নাই। আল্লাহর কোরআন বলেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সাহায্য আসবে। এই যে বাংলাদেশে হাসিনা পালিয়ে গেছে, এটা বিজয় নয়, এর নাম হলো সাহায্য। আর বিজয় সেই দিন হবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কথা বলে না কেন? এক হাসিনা পালিয়ে যাওয়াতে অত খুশি হওয়ার দরকার নাই। সাময়িক আল্লাহর সাহায্য, ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে যতদিন না পর্যন্ত বাংলার সংসদে কোরআন কায়েম না হবে। ততদিন পর্যন্ত দিনের আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে, আন্দোলনের কর্মী হতে হবে। তাহলে মিলাদ আমরা আলোচনা শুনলাম, সিরাতের প্রথম আমল হলো নবী রাষ্ট্রপতি ছিল, আমাদেরও চেষ্টা করতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে যেহেতু আছি, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। চুম্বক কিছু কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি জিহাদের প্রান্তরে নামার পরে 1 নয় 2 নয় 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছেন। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। তাহলে নবী যদি 27টা জিহাদের নেতৃত্ব দেয়, আমাদেরকেও জিহাদ করার দরকার, বাতিলের মোকাবেলা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আমার নবীজির সিরাতটাকে আপনাকে ভালো করে বোঝা লাগবে। আমার নবী 10 বছর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রপতি হওয়ার পরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো। তার মানে বোঝা গেল নবীজির সবচাইতে বড় সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালানো। ঠিক যারা আসতে বলতে তারা কারারে জোরে বলেন তো ঠিক? আরো জোরে ঠিক। তাহলে নবীর সিরাতের অন্যতম কাম হলো, অন্যতম সুন্নাত হলো কি দিয়ে দেয়া চলবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি দিনের দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে চলে গেলেন। নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরের বাচ্চারা নবীকে পাথরের পর পাথর মারা শুরু করলো। নবীজি পাতার খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। নবীজির শরীরের মধ্য থেকে ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। নবী কিছুক্ষণ পরে আবার দাঁড়িয়ে গেলেন, নবীজিকে আবার পাথর মারা শুরু হলো। আল্লাহর কুদরতে মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল, আর তোমাকে সিদরাতুল মুনতাহার মধ্যে থাকা যাবে না। তাইফের ময়দানে নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে। ওই
রক্তটা জমিনে পড়তে দেওয়া যাবে না। রাসূলের শরীরে রক্ত যদি জমিনের ভেতরে পড়ে, ওই জমিনের মধ্যে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো বগুড়ার তৌহিদি জনতা, আমার নবীজির শরীর আঘাত করে করে নবীজির শরীরের মধ্য থেকে যে রক্ত বের করা হলো, নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজির শরীরের মধ্য থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল এ বগুড়ার তৌহিদি জনতা, আপনি যদি নবীর সিরাত মানতে চান, নবীর জীবন মানতে চান, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকেও শরীরের মধ্যে, জমিনের মধ্যে শরীরে রক্ত ঝরানো লাগতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সিরাত কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে একটা জেলখানার মধ্যে বন্দী করা হলো, যে জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিব আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত তারা বন্দী করে রেখেছে। এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যে জেলখানায় দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে বন্দী করলো, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, তারপরে খাবার দেওয়া হয় না রে। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, বলেন তো বগুড়ার তৌহিদি জনতা, আমার নবীজিকে জেলখানার মধ্যে যে বন্দী করে রাখা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল বগুড়ার মুসলমান, আমরাও যদি নবীজির সিরাত মানতে চাই, নবীজির আদর্শ গ্রহণ করতে চাই, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাদেরকেও মাঝে মধ্যে জেলখানায় যাওয়া লাগতে পারে। শুধুমাত্র মিলাদুন নবী বলে বলে জিকির করে কান্না করলে হবে না, রাসূলের সিরাতটা জীবনের মধ্যে সেট করা লাগবে। তার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা জান্নাত পেতে চাও, আমি আল্লাহ তাআলা আমার ভালোবাসা পেতে চাও, নবীজিকে ভালোবাসার পাশাপাশি তোমাকে অনুসরণ করা লাগবে। এখন আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর নবীকে অনুসরণ করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, নবীজিকে তোমরা কেন অনুসরণ করবে? তার কারণ হলো নবীজির জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা 3টা আদর্শ দান করেছি, যেই 3টা আদর্শ পৃথিবীর মধ্যে আর কারোর মধ্যে দান করি নাই। চিৎকার করে বলেন তো, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসেমি করতেছেন না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় কম। ডান দিকে যারা আছেন কথা বলবেন, বাম দিকে যারা আছে কথা বলবেন, মাঝে যারা আছেন চতুর্দিকে মঞ্চে আছে সবাই কথা বলবেন, ক্যামেরাম্যান ভাইরাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। জোরে হলো না? জোরসে বলো। শুনবেন, আলোচনা কিছুক্ষণ চলবে না? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? আলোচনা চলছে, খেলা। ওরে বাবা, খেলে খেলে তো আপনারা পাকাপোক্ত। তার কারণ আমরা দেখেছি বাংলাদেশের কোন জায়গায় আন্দোলন হোক আর না হোক, বগুড়া পাকাপোক্ত। আর তার মধ্যে মাটি ডেলি হলো অন্যতম জায়গা। মানে কোন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হোক আর না হোক, টেলিভিশন খুললেই হয় চার মাথা, না হলে মাটি ডেলি, আর না হলে ভাগোপাড়া মিস নাই। কথা কর না? আমরা
আমরা নিজেরা তো টেলিভিশনে দেখছি, তার মানে বোঝা যাচ্ছে আপনার আসলে আসল কর্মী, তেল তেলা করবি না। বর্তমানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপির তো বহু নেতা বের হয়েছে, এতদিন ঘুম পারতো আর এখন এসে তেল মারতিছে। এ কথা কোন? আমি বিএনপি জামাত বুঝি না, যেই যেই দল করেন করেন, দয়া করে ত্যাগী নেতাদেরকে দাম দেন। যারা বিপদে লুকিয়ে ছিল ওদেরকে দেখেন না, আর হাসিনা দেশত ঢুকলে আবার কাটিয়ে পড়বে। এ কথা কোন? ও আলহামদুলিল্লাহ, স্বীকার করা না, সেজন আর করবি। শোনেন, ওবায়দুল কাদের ডায়লগ দিয়েছিল খেলা, কিন্তু আসল খেলা যখন শুরু হলো হাসিনাও নাই, কাউয়া কাদেরে নাই। কথা কন না কা? আর দরবেশ বাবা নাই, দরবেশ বাবা সালমান এফ রহমান মুকুট বিশাল বড় দাড়ি, মনে হচ্ছিল জিব্রাইলের খালাতো ভাই, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু জীবন বাঁচানোর জন্য দাড়ি একেবারে কাটিয়ে ক্লিন শেভ করিয়ে ইয়ার কন্ডিশন ক্লিয়ার তেল তেলা পালিয়ে যাচ্ছে নৌকো চড়ে। কেরে পাগলা, যেই নৌকো ডুবে গেছে ওই নৌকো আবার চড়ছে তোরা। নৌকো চড়ে পালিয়ে যাচ্ছে, কোস্ট গার্ড ধরতে গেছে। আগে প্রথম ধরছে আইন মন্ত্রী। কোন মন্ত্রী? আইন মন্ত্রী আনিসুল হক চিনতে পারছে। এখন আনিসুল হক বলতেছে আমাকে একা ধরবেন কে? আমার ওই যে খালাতো ভাই এফ রহমান আছে। আল্লাহ আকবার কোন? কোস্ট গার্ড সাই থেকে চিনতে পারে না। কে রে? বিশাল বড় দরবেশের দাড়ি গেল কোথায়? আর আইন মন্ত্রী আনিসুল হক বলতেছে সাইজ করছে, একা একা জেলত কেন যাব, থাকতে হয় একসাথেই যাই। জামাতের লোক ধরা বলে চিন্তা করে এক ভাই আমি ধরা পড়ছি আর এক ভাইজান বাঁচে। কথা কর না কে? আর ওরা চিন্তা করে আমি মরছি আর একজনক মারি রে। তার মানে বোঝা গেল ওরা আসলে একে অপরকে ভালোবাসে না, ওরা ভালোবাসে টাকা। আমার দেশের টাকা চুরি করে ভারতে কানাডায় পাচার করে বেগুন পাড়া তৈরি করে। আর এক শয়তান আছে না কালামানিক, কালামানিক চেনেন না? বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল। যাকে তাকে রাজাকার বলতো, ও আবার বাঁচার জন্য কি করছে ভাই? দাড়ি রাখছে। একজন সালমান এফ রহমান দাড়ি কাটছে, আর এ আবার দাড়ি রেখে পালাতে গেছে। কিন্তু আল্লাহর কি কাম, 15,000 টাকা দিয়ে চুক্তি করছে, ভারত পালে দেওয়া লাগবে। যে আর চুক্তি করছে ওই ধরে দিচ্ছে। আল্লাহ আকবার কোন? ও মনে মনে ভাবছে যে তোর টাকাও খামো, তোর কামও সারবো। এ কার বিচার? আরো জোরে বলেন কার বিচার? আমরা কাউয়া কাদেরকে বলতে চাই, তুমি কোথায়? যদি তোমাদের হিম্মত থাকো বাংলাদেশে ফিরে আসো, এইবার আসল খেলা হবে। জোরে বলেন খেলা। এ খেলা। এখন তো আমরা আসল খেলার জন্য মাঠে নামছি, আর খেলোয়াড় খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা গেল ওরা আসল খেলোয়াড় না রে ভাই, ওরা ফাঁকা ফিল্ডে গোল দেওয়া খেলোয়াড়। এই যে 5 বছর আগে ভোট হলো, এইরকম একটা চাচা আমাদের এলাকায় বেলা 8টার দিকে ভোট দিতে গেছে। কয়টা? ওই চাচা আবার ফজরের নামাজ পড়ার পরে ওযু নষ্ট করেনি। ও চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি ফজরের ওযু দিয়েছে ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে, যাইয়া দেখে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে মেরে গেছে। কথা বোঝা যায়? এই চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা তাহাজ্জুদের ওযুতে কাম ছাড়ছে রে। চাচা মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছে। পেছন দিক থেকে ছাত্রলীগের ছেলেমেয়ে ডাকতেছে, এই চাচা শুনেন, বাড়িতে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। এই কথা শোনার পরে চাচা মুচকি মুচকি হাসতেছে। সবাই বলছে কে চাচা আপনি হাসেন কেন? চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তবে একটু দেখা করতাম। এ বোঝা যায়? তার মানে বোঝা গেল ওরা আসল মাঠে খেলোয়াড় না, ওরা হলো ফাঁকা মাঠে খেলার প্লেয়ার। আসল খেলোয়াড়রা যখন মাঠে নেমেছে ওরা পালিয়ে চলে গেছে। ওবায়দুল কাদেরকে বলবো তুমি যেখানেই পালিয়ে থাকো, সব নেতা মাপ পাইলে অন্তত তোমার মাপ হবে না। তার কারণ ওবায়দুল কাদেরের বক্তব্য মানুষের অন্তর জ্বালিয়ে পুড়ে ছাই হয়ে গেছে। এ কথা কর না। তবে আল্লাহ যে বিজয় দিয়েছে ভাই, এত বড় বিজয় পাবো আমরা জানি নাই। বিশেষ করে আমি মনে মনে নিয়ত করে আল্লাহর কাছে ভাবতাম যে আল্লাহ আমার মরার আগে যদি হাসিনের পতন দেখতে পারতাম। এটা আমার ধারণা ছিল, এরকম আপনাদের ধারণা ছিল না। কিন্তু হাসিনে পালে যাওয়ার পরে যে তার দলের যে নামগন্ধও থাকবে না, এতটুকু আশা মনে হয় আমরা কেউ করিনি। তার মানে আমরা যা আশা করিনি তার সাথে বেশি পাইছি। এ সুবহানাল্লাহ কোন? যারা যারা খুশি বলেন যদি আল্লাহু আকবার।
কারা কারা খুশি হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল বগুড়া জেলার মাহফিল, মাটিডালির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমাদের সারা রাত নয়, আমার হাতে আর 10 মিনিট টাইম আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আচ্ছা, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে এরা কারা? একটু যে যেখানে আছেন বসন্ত দেখি। তাহলে আমার দিকে লক্ষ্য করেন। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। সিরাত মানে রাষ্ট্রপতি হওয়া, সিরাত মানে জেলখানা যাওয়া, সিরাত মানে প্রয়োজনে জীবনের রক্ত ঢেলে দেওয়া। কিন্তু বাংলাদেশে যারা নবীকে আশিক রাসূল দাবি করতেছে, এরা নবীর জন্মদিনে কেক কাটে, মিছিল করে, শোভাযাত্রা করে, কিন্তু নবীর চরিত্র নিয়ে যখন নাস্তিকেরা কথা বলে, এদের রাজপথে খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল এরা প্রকৃত আশিক রাসূল না, এরা হলো আশিকে শয়তান ভণ্ড। তাহলে সিরাতের শিক্ষা হলো জেলখানায় যাওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে আর বেশি ব্যাখ্যা দিতে পারবো না, তবে একটা আলোচনা আপনাদের মধ্যে করে বিদায় নিয়ে চলে যেতে চাই। এই বাংলার জমিনে ওই কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী থেকে থেকে যে বন্দে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীজি 3.5 বছর জেলে ছিল, আল্লামা সাঈদী 13 বছর জেলে ছিল। ইসলামী আন্দোলনের কর্মীরা জেলে ছিল, ফাঁসির দড়িতে ঝুলেছে। আলেমদের কোনো অপরাধ ছিল না। আমার নবী যেই কারণে জেলের মধ্যে ছিল, বাংলাদেশের আলেমেরা একই কারণে জেলের ভেতরে বন্দী ছিল। কিন্তু এই কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাঈদীকে তারা বলেছে রাজাকার, আল্লামা সাঈদীকে তারা বলেছে নারী ধর্ষণকারী। এ বগুড়ার মুসলমান একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। আল্লামাকে সুযোগ দান করেছিল। আল্লামা সাঈদী যেদিন বিদায় নিয়ে চলে গেল, আমি তার পেরোজপুর তার জানাজার মধ্যে শরীক হতে পেরেছিলাম। আমি নিজে সশরীরে তার জানাজার মধ্যে গিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল তার জানাজায় যাওয়ার মতো। একটা কথা আমি আপনাদের মধ্যে পরিষ্কার করে বলবো, ওই আল্লামা সাঈদী রাজাকার ছিল না, আল্লামা সাঈদী ছিল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তার প্রমাণ হলো আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটাও কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই কথাটা আপনি কেমনে বললেন? আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলে একটু ব্যাখ্যা দেন, হাদিস থেকে ব্যাখ্যা করে বুঝান তো দেখি, আমি আপনাদের বলবো। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লামা সাঈদী যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার মধ্যে গুড়ি 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 বৃষ্টি শুরু হলো। এই বাংলাদেশের 25-50 বছরের রেকর্ড ভেঙে গেল। বাংলাদেশের নিয়ম হলো চট্টগ্রামে বৃষ্টি হলে ফরিদপুরে হয় না, ফরিদপুরে বৃষ্টি হলে সিলেটে হয় না, আবার সিলেটে বৃষ্টি হলে বগুড়ায় হয় না, আবার বগুড়া বৃষ্টি হলে রংপুর বৃষ্টি হয় না। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ের পরে তামাম বাংলাদেশে ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলিরা যখন বিদায় নিয়ে চলে যায়, আসমান সহ্য করতে পারে না, জমিনটাও সহ্য করতে পারে না। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে ওই হসপিটালের মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন ইনজেকশনের সিরিজ দিয়ে পয়জন ঢুকায় বিদায় করে দেওয়া হলো, বগুড়া থেকে রওনা করলাম জানাজায় যাওয়ার জন্য। যেতে যেতে বগুড়াই থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পরে, ঢাকায় পৌঁছার পরে যখন ফজর নামাজের আজান শুরু হলো, হাজার হাজার ভক্তরা তার লাশের সামনে যখন নামাজ পড়া শুরু করলো, চতুর্দিক থেকে প্রশাসনের ভাইরা টিয়ার গ্যাসের গুলি নিক্ষেপ করা শুরু করেছে। আল্লামা সাঈদীর জানাজাটা ঢাকায় করতে চেয়েছিল, তাও করতে দেয় নাই। আল্লামা সাঈদীর লাশটাকে কুকুরের মতো ছাগলের মতো টেনে হেসড়ে ওই জায়গার মধ্য থেকে পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া হলো। এই বাংলার জমিনে সেই মানুষটা 2 টার্ম 10 বছর ধরে সংসদ সদস্য ছিল, যেই মানুষটা তামাম পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে, যার হাতে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীর বিদায়ের পরে ঢাকায় জানাজা করতে দিল না। আর চাইতে বড় জুলুম এই জমিনের মধ্যে একটাও হতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তামাম দেশের মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। লাশটা যখন ঢাকা থেকে জোর করে পুলিশের ভাইরা পিরোজপুরে নিয়ে যাওয়া শুরু করলো,
আমরা ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরে যাওয়ার জন্য। যেতে যেতে 9টা বেজে গেল। পিরোজপুর যাওয়ার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা, সকাল 7টার দিকে জানাজার ঘোষণা দেওয়া হয়েছে, বেলা 2টার দিকে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে জানাজা হবে। কিন্তু যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মাত্র 3 ঘন্টার ভেতরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসতেছে। যেই মাঠের মধ্যে জানাজা হবে তার থেকে কমপক্ষে 10-12 কিলো দূর পর্যন্ত রাস্তাগুলো গাড়িতে পুরো হয়ে গেছে, গাড়ি ঢুকতে পারে না। লক্ষ মানুষ কান্না করে করে পঙ্গপালের মতো ছুটে যায় আল্লামা সাঈদীকে দেখার জন্য। 1-2 ঘন্টা ধরে চেষ্টা করে কষ্ট করে মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আল্লামা সাঈদীর যেই জায়গার মধ্যে কবর করা হলো আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে, তারা বর্ণনা করে বলে ফজর নামাজের পরে যখন কবর করা শুরু করলো, হঠাৎ করে আসমান থেকে ঝিরঝিরি ঝিরঝিরি গুড়ি 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 বৃষ্টি নাজিল হলো। কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টিও বন্ধ হয়ে গেল। 2টার দিকে জানাজা হওয়ার কথা, প্রশাসনের ভাইরা জোর করে 12:30টার দিকে জানাজা করে দিল। জানাজা চলতে থাকলো 3টা-4টার দিকে। জানাজা শেষ হয়ে যখন লাশটা কবরে ঢোকানো হবে, আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদের বলতে চাই, বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর বিদায়ের পরে 64টা জেলার মাধ্যমে বৃষ্টি হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করেছে ওই আল্লামা সাঈদীর বিদায়ে আসমান সহ্য করতে পারে নাই, আসমান আল্লামা সাঈদীর জন্য কান্না করেছে। এ বগুড়ার মুসলমান, এই জায়গার মধ্যে শেষ নয়, আল্লামা সাঈদীর বিদায়ের পরে জমিনটাও কান্না করেছে। তার বাস্তব প্রমাণ হলো আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল মাত্র 9 মিনিট পরে, জোরে বলেন কয় মিনিট? মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হলো। ওই ভূমিকম্পের কোথায় শুরু হলো কোথাও শেষ হলো কেউ বলতে পারে না। কেন ভূমিকম্প হলো, শুরু কোথায় শেষ কোথায় কোনো বিজ্ঞানী বলতে পারে না। তার মানে আল্লামা সাঈদীর বিদায়ের 9 মিনিট পরে ঢাকা শহরে ভূমিকম্প প্রমাণ করেছে ওই আল্লামা সাঈদীর বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। কিন্তু আমাদের মনের মধ্যে বড় কষ্ট এবং বেদনা। 13 বছর বন্দী রেখে ভালো চিকিৎসা পর্যন্ত তারা দেয় নাই। চিকিৎসা করার যাকে দায়িত্ব দিয়েছিল ডাক্তার মোস্তফা জামান, এই ডাক্তার কোন ডাক্তার? যিনি 2013 সালে শাহবাগের চত্বর দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা রাজাকার আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকের চিকিৎসা করতে দিল। আমাদের বগুড়া ভাষায় একটা কথা আছে যে শিয়ালের কাছে ছাগল বাজি। কথা বলেন না কেন? ওই হসপিটালের 2টা নার্স বলেছে এই ডাক্তার মোস্তফা জামান ইনজেকশন যখন আল্লামা সাঈদীর শরীরে পুশ করেছে, কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীর বিদায় কোনো স্বাভাবিক বিদায় ছিল না, তাকে পরিকল্পিতভাবে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এ বগুড়ার মুসলমান, আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই আল্লামা সাঈদীর আলোচনা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। ওই আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর, তিনি সারা জীবন বলতো আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমি বিশ্বাস করি 13 বছর জেলে থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ এই ওসিলায় তাকে শাহাদাতের মৃত্যু দেবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর, আল্লামা সাঈদী সব সময় স্বপ্ন দেখতো আল্লাহ এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হওয়ার আগে আমার যেন মৃত্যু না হয়। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, বলেন তো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হয়েছে? এখন পর্যন্ত হয় নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মুফতি আমির হামজা মুক্ত হলো, আল্লামা মামুনুল হক মুক্ত হলো, জসিমউদ্দিন রহমানী মুক্ত হলো, সব আলেম মুক্ত হয়েছে। আমাদের মনের মধ্যে শুধু কান্না এসেছে, আজকে যদি আমাদের আল্লামা সাঈদী বেঁচে থাকতো, সেও তো জেল থেকে এরকম ভাবে মুক্ত হতো। আর আল্লামা সাঈদীকে আমরা সরাসরি একবার যদি পাইতাম, বাংলাদেশের এমন কোন মাঠ নাই, এমন কোন ঘাট নাই যেখানে আল্লামা সাঈদীর জায়গা দেওয়া যেত। সুতরাং আজকের প্রোগ্রামের শপথ হলো ওই আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য, এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত দিনের পক্ষে কাজ করে যাব। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে ধরে দেখা দেন, একজন তাকবীর দেন দেখি।
আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে আমি আপনাদের বলতেছিলাম আমার নবীজির স্পেশাল গুণ কয়টা। আলোচনা ভুলে গেলে হবে না, পয়েন্টে ফিরে আসতে হবে। আমার নবীজির স্পেশাল গুণ কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা নবীজির জীবনের মধ্যে স্পেশাল 3টা গুণ দিয়েছেন। সেই 3টা গুণের মধ্যে প্রথম নম্বর গুণটা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা নবীর জীবনের মধ্যে 3টি স্পেশাল গুণ দান করেছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমি নবীর জীবনের ভেতরে আমি শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। জোরে বলেন মারহাবা। তাহলে 1 নম্বর স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ। আরে ভাই, তাফসীর মাহফিল এসেছেন কিন্তু শেখেন, মুখস্থ করেন। 1 নম্বর স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ। জোরে বলেন 1 নম্বর গুণ কি? শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ। তাহলে চিৎকার করে বলেন আদর্শ গ্রহণ করতে হবে কার? আল্লাহর, কেন রাসূলের? জোরে বলেন কার? অথচ বাংলাদেশে আমরা কি রাসূলের আদর্শ গ্রহণ করেছি? কেউ আদর্শ গ্রহণ করেছি নিকোলা ম্যাকিয়াভেলি, মাও সেতুং। কেউ আদর্শ করেছি বাবা, চাচা, আপা। কেউ নায়ক নায়িকা, গায়ক গায়িকা আছে না নাই? কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মেসি, নেইমার, কাক্কা, এরা আদর্শ হতে পারে না। একমাত্র যুবকদের আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 1 নম্বর শিক্ষা, রাসূল ছাড়া কারো আদর্শ। তাহলে চিৎকার করবেন নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? 1 নম্বর হলো শ্রেষ্ঠ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নবীজির জীবনের মধ্যে আল্লাহ তাআলা 2 নম্বর কি স্পেশাল গুণ দান করেছেন, সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লা আলা কুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে আল্লাহ তাআলা ডাক দেন, পৃথিবীর মানুষেরা, নবীর জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা 3টি স্পেশাল গুণ দান করেছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ, আর 2 নম্বর গুণ হলো শ্রেষ্ঠ চরিত্র। জোরে বলেন না মারহাবা। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, রুহুল আমিন যুক্তিবাদী চাচার আগমন। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমাদের বগুড়ার গর্ব, আমাদের প্রিয় মুরব্বী, প্রিয় বাপজান মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় চাচা, প্রিয় মুরব্বী, আমরা তাকে তরুণ বক্তারা বাপজান বলে ডাকি, তিনি আমাদের ছেলেদের মতো মহব্বত করেন। আমাদের প্রিয় জাহিদুল ইসলাম জাহিদ ভাই এসেছেন, বিশিষ্ট ব্যবসায়ী। আমাদের বগুড়ার 2 জন অহংকার, একটা হলেন রুহুল আমিন যুক্তিবাদী, আর একটা হলেন মুফতি ফজলুর রশিদ মিয়া। কথা কন না কা? এই 2 জন বক্তর আমরা বগুড়া সমস্ত তরুণ বক্তা তাদের 2 জনের ছাত্রই ছেলে। কোনো কথা বলে স্টপ, আস্তে আস্তে কথা বলেন। এই 2 জন বক্তার আমরা সবাই হলাম ছাত্র, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহব্বত করি। সেই মুরব্বী আপনাদের মধ্যে এসেছেন, আপনার খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। রুহুল আমিন যুক্তিবাদী চাচা হাসি খুশিতে কথা বললেও তার প্রত্যেকটা কথা হলো দিন কায়েমের কথা। কথা কন না কা? উনি যদি ভাঙ্গা ঠিলেরও উদাহরণ দেয়, কায়ালিরও উদাহরণ দেয়, উনি যদি পানিরও যুক্তি দেয়, প্রত্যেকটা যুক্তির পেছনে দেখবেন আসল ওয়াজ হলো এই জমিনে দিন কায়েম করা লাগবে। কথা কন না কা? আর আলেমদের বক্তব্য এটাই হওয়া উচিত। আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি
ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে দ্বীন কায়েম করা, বর্তমানে আলেমদেরও দায়িত্ব দ্বীন কায়েমের পক্ষে কাজ করা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যুক্তিবাদী চাচার হায়াতকে দারাজ করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের উলামা যুক্তিবাদী চাচা, আমাদের বজরুদ্দিন চাচা অসুস্থ, এদের নিয়ে হাত দারাজ করুন, বলেন আমিন। আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, কষ্ট পেয়েছেন, তবে কষ্ট আমার একটা মিনিট দিতে চাই। বলছিলাম রাসূলের স্পেশাল গুণ তিনটে, দুইটা বলছি, কয়টা বাকি এটা বলবো, 30 সেকেন্ড লাগবে। তার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আজকে বিশাল মাহফিল, 14-15 জন ভাইরাল বক্তা, এগুলো বক্তা দিয়ে যদি এখানে মাহফিল হতো অন্তত লাখ 5 টাকা লাগতো। অথচ আজকে আমরা এখানে মোটামুটি, আমার আগে মেহেদী সাহেব বলে গেছে যে আলহামদুলিল্লাহ খাইয়ে ওয়াজের বিনিময়ে খাদ্য। কথা কি বুঝেন নাই? তাহলে এতগুলো বক্তা দিয়ে আজকের ওয়াজ আপনারা খুশি না বেজার? এই মাহফিলের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, হ্যাঁ। এখন আস্তে আস্তে নামায়া পকেটে ঢুকান। ঢুকাইছেন তো? এই হাজার মানুষের মধ্যে আমি জানি এই মাটির এলাকার মানুষেরা বিশাল বড় উদার মনের। এই মাদ্রাসাটা আপনাদের দানে, আপনাদের টাকা পয়সায় চলে। আমি এতগুলো মানুষের মধ্যে 1 মিনিটের মধ্যে 10 জন লোক চাই। কে আছেন হুজুর, আমি এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করব, 50,000 টাকা দান করব, 10,000 টাকা দান করব, কমপক্ষে 5,000, না পারলে 1,000 টাকা, পারলে নগদে, না পারলে বাকিতে লিখে দেবেন, কাল পরশু দিয়ে দেবেন। মাত্র 10 জন লোক হাত উঠাবেন। এই জামানায় রাসূলের 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। কোন 10 জন ব্যক্তি?